সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্সেস থাকে সব জায়গায় তাহলে তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবে না যেটা তারা চায়। আর তারা স্বাধীনভাবে কি করতে চায় যেটা রাজনৈতিক দলগুলো দেবে না, সেটি নিয়ে তো রাজনীতিবিদদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তারা যদি জনগণের জন্য। নূর ভাই, ১/১১-তে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। তখনও একটি অরাজনৈতিক সরকার ছিল, তারাও অনেক রকমের সংস্কার করার চেষ্টা করেছিল, রাজনৈতিক সংস্কারও করেছিল, বিভিন্ন দলকে মানে ভাগটাগ করেছিল, সংস্কারপন্থী নামে আলাদা দল করেছিল তারা। ফলে ওই সংস্কার শব্দটা তখন থেকেই মানুষের কাছে এক ধরনের নেতিবাচক অর্থ বহন করে। এবারে সরকার তো জোরে সোরে সব সংস্কার করছে এবং রাজনৈতিক দলগুলোকে এর সাথে যুক্ত করছে, কিন্তু সংস্কার প্রক্রিয়া যারা আছেন, যারা মূল ব্যক্তি বিভিন্ন সংস্কার কমিশনের এবং তাদের যারা সদস্য এবং তারা যা কিছু প্রস্তাব করছেন, আপনাদের সাথে আলোচনা করছেন অনেকটা এরকম যে হ্যাঁ আমি এটা করেছি, আপনি আসেন দেখেন, তারপরে ঐক্যমতের কথা বলা হচ্ছে। মানে পুরো সংস্কার প্রক্রিয়া বা এই যে বিনিয়োগের জন্য এত বড় একটা উদ্যোগ, এত ঢাকঢোল পিটানো হচ্ছে, এত দেশের এত লোক এসছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে মনে হয় সয়লাভ হয়ে যাবে, সেখানেও রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এটাকে না আনা, ওনারা অনেক কিছু করে যাবেন আগামী 6 মাসে 9 মাসে ধরে নিলাম, কিন্তু এটার বাস্তবায়ন কারা করবেন, এগিয়ে কারা নেবেন, রাজনীতিবিদরাই নেবেন। সেখানে রাজনীতির প্রতি অনীহা, আপনার অভিজ্ঞতা কি বলে, এটার কারণটা কি? আমি ১/১১-র সাথে একটু রিলেট করতে চাইলাম। আমি যেটা বলছি, আমি ব্যক্তিগতভাবে ধরেন অনেক জায়গায় মানে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তো ফ্যাসিবাদের পতন হয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমি আমার দল কিংবা আরও অনেক দল, আমরা যারা একসাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১.৫ দশকে সক্রিয় লড়াই করেছি রাজপথে, প্রলোভন হামলা মামলা উপেক্ষা করেও আপনার একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। তো এটা ঠিক যে এই সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে আমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছি বা হচ্ছি এবং বৈষম্যেরও শিকার হচ্ছি, কিন্তু তারপরেও যেটা বলছি যে সরকার কতদিন থাকবে, তার সর্বোচ্চ লিমিট তো জুন। আর আশা করি যেভাবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা তৈরি হচ্ছে তাতে ডিসেম্বরের বাইরে তার যাওয়ার খুব বেশি সুযোগ নেই, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রশ্নে নানান কারণেই কাছাকাছি আসতে শুরু করছে। এখন এই যে একটা এই যে একটা বড় ধরনের একটা ইভেন্ট হয়েছে, আপনার কারা এসেছে না এসেছে, কতটুকু ইনভেস্টমেন্ট এখানে হবে, সেটা হচ্ছে বড় কথা। আপনার একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিয়ে দেশের ভবিষ্যতে তারা ব্যবসা বাণিজ্য করবে, তো কাজে এখানে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর লিডারদের অপিনিয়নও তাদের জানা দরকার। তো এখানে অন্তত একটা আমি মনে করি পর্ব থাকা দরকার ছিল যে ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকেও এই বিনিয়োগকারীদের শোনা, যেখানে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের, এইটা রক্ষা করবে, চালিয়ে যাবে, বাস্তবায়ন করবে, তার জন্য রাজনৈতিক দলগুলো সম্মতি দরকার না? এটাই তো বলছি যে ভাই, এত পণ্ডিতি করতে গেলে তো সমস্যা, যে তারা যদি ভেবে থাকে যে এই 1-1.5 বছর থাইকা দুনিয়া উল্টেই ফেলাইবে, সব নিয়ম নীতি চেঞ্জ করে ফেলাইবে, মানে রাস্তাঘাট সব কি বলবেন পাকা করে ফেলাইবে, 1-1.5 বছর তো সেটা পারবে না। তো এই জন্য আমি বলছিলাম যে এই বিনিয়োগ সম্মেলনে একটা পার্টি এনসিপি তৈরি হলো, সেটা রেজিস্টার্ড পার্টি হয়নি, কয়েকদিন তৈরি হয়েছে, তার প্রতিনিধি থাকে, পূর্ণাঙ্গ দল হয় নাই। পুরানো রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় 50টা অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তো 50টা সিট তাদের জন্য রাখতো, তাদের তো আহামরি কিছু হতো না, কিন্তু সেটা আমরা দেখি নেই। এবং আমরা যখন বারবার বলছিলাম যে এইটাকে যদি আমরা জাতীয় সংকট বলছি, তো এই জাতীয় সংকট থেকে উত্তরণেও সব দলের আন্দোলনকারী অংশীজনদের কিনে একটা জাতীয় সরকার গঠনের মধ্যে দিয়ে সংকট উত্তরণের জন্য সরকার কাজ করুক, সেখানেও সরকারের আগ্রহ আমরা দেখি নেই। এমনকি কিছু কিছু উপদেষ্টার, বিশেষ করে রাজনীতিবিদদের প্রতি আমি বলবো এক প্রকারের নাক সিটকানো ভাব কিংবা বিদ্বেষী দেখেছি। বিশেষ করে তারা রাজনীতিবিদদেরকে সাইডে রেখে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকেরই কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড বা পদক্ষেপে একেবারে শক্ত প্রশ্ন তৈরি হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা, এমনও আলোচনা হয়েছে যে সরকার যদি তার নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা হতে পারে। আমরা যেটা বলছি যে ডক্টর ইউনূস সাহেবের মতো সম্মানিত ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, আপনারা প্রস্তাবে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে আপনার কি বলে নির্দলীয় সরকারে রূপান্তর করার কথা। আমরা বলেছিলাম যে আপনার এই সংস্কারটা বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কারটুকু গ্রহণ করা যায় সেটি অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কোথাও থেকে কোনো আরোপিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বিষয় আপনার বাস্তবায়ন করা যাবে না। সেজন্য আমরা জাতীয় ঐক্যমতের বিষয়ে জোর দিয়েছি
আর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার, সেটা সরকার আর 6 মাস থাকুক কিংবা 6 দিন থাকুক আর 6 বছর থাকুক, সেটা জাতীয় সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এই জায়গাটিতে আমরা শুরু থেকে জোর দিয়েছি, কিন্তু আমি খুব আশ্চর্যজনক দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে সরকারের মধ্যে কেন জানি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে আসলে কাজ করার একটা প্রবণতা আমরা অনেক দিক থেকে লক্ষ্য করি। আস্থার অভাব কেন? সুখকর মনে হয় না। আস্থার অভাব হচ্ছে আপনার এখন যারা দায়িত্বে আছেন তারা তো কোনো প্রপার অথরিটি না, তারা তো একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব নিয়েছে, যে কোনো সময় চলে যেতে হবে। তাহলে যারা লং টাইম আপনার দেশ শাসন করবে, রাজনীতি করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তাদের তো উচিত ছিল যে তাদের সাথে একটা আন্তরিকতা তৈরি করে এই যে সংস্কার কিংবা এই যে বিভিন্ন নীতি গ্রহণ করছে সেটাকে আরও জনবান্ধব করা, আরও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে খোলাসা করা। সেটা না করে যদি তারা নিজের মতো করে করতে চায় সেটা তো বাস্তবায়ন হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা সেটা করছে। এখন কেন করছে সেটা হতে পারে যে ধরেন সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্সেস থাকে সব জায়গায়, তাহলে তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবে না যেটা তারা চায়। আর তারা স্বাধীনভাবে কি করতে চায় যেটা রাজনৈতিক দলগুলো দেবে না, সেটি নিয়ে তো রাজনীতিবিদদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে তারা যদি জনগণের জন্য আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিংবা এই সংকট থেকে উত্তরণের জন্য কাজ করতে চায়, তাহলে তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে করবে। আর অন্য কিছু করতে চাইলে তাহলে তো রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে করবে, যার ফলে নির্বাচন ভোট নিয়ে আগে যতটা না আপনার গভর্নমেন্টের উপরে প্রেশার ছিল, এখন কিন্তু প্রেশার আছে এবং সব মহলে আলোচনা আছে। এবং বিএনপি এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় চেয়েছে, তাদেরকে সময় দেওয়া হয়েছে আজকে নির্বাচনী রোডম্যাপ, হ্যাঁ, একদম সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং সরকারের মনোভাবটা কি নির্বাচন সম্পর্কে ওনারা সরাসরি কথা বলেছেন, এটা জানতে চায়। তার মানে এরকম আকাঙ্ক্ষা নিশ্চয়ই আপনার দল সহ অন্যান্য দলের। আমরাও এই রোজার মধ্যে একটা চিঠি দিয়েছিলাম যে আমরাও প্রধান উপদেষ্টার সাথে এই নির্বাচনের রোডম্যাপ বিষয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম। সেই সময়ে তার বিভিন্ন সফর ছিল, সে কারণে হয়তো সেই সময়টা বের করে নেয়, বা বিএনপিও কয়েকদিন আগেই বোধহয় চেয়েছে, তাকে সময় দিয়েছে 16 তারিখ। আর শুরুর দিকে যদি দেখেন বিএনপি সকালবেলা ফোন দিলে দুপুরবেলা বিএনপির মিটিং সেট হয়ে গেছে। এবার অনেক সময় নিয়েছে সরকারের বিষয়টার কারণে হয়তো ভাবসাব লক্ষ্য করা যাচ্ছে আর কি, যেটা খুব ভালো সিমটম মনে হচ্ছে না। জি।